পশ্চিমবাংলার মানুষ যে আসলে একটা পরিবর্তন চাচ্ছে এই গতকাল যে ভোট হয়ে গেল এর যে ভোট কাস্টিংয়ের যে রেট এটা দেখে কিন্তু বোঝা যায়, মানে বোঝাই যায় যে মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বের হয়ে এসে তারা ভোট দিচ্ছে এবং বস্তুত এটা একটা যে পরিবর্তনের ইঙ্গিত সেটা বোঝা যায়। তা যদি না হতো তাহলে এরকম দল বেঁধে তারা ভোট দিত না। বিকেল 5টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল 89.93%, অর্থাৎ প্রায় 90%। তো এটা তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়তো বা রেকর্ড। অতীতে কখনো এত বেশি ভোট পড়ছে আমি শুনি নাই, কিন্তু এইটা আমার কাছে কেন জানি একটা রেকর্ড মনে হচ্ছে। আর এইবার ওই নির্বাচন কমিশন SIR-টার কত কি করে যারা নাকি মৃত ভোটার ছিল, যারা অন্যত্র চলে গেছে, এদেরকে তো বাদ দিয়ে দিয়েছে। এতে করে কত 81 লক্ষ ভোটার তো বাদ পড়ে গেছে, তাই না? তো এই ভোটগুলো তো এইবার মানে এ পর্যন্ত যেটা করতো আর কি এই তৃণমূল কংগ্রেস, এই ভোটগুলোকেও তারা কাস্ট করে ফেলতো, ওই যে বুথ দখল করে তারপরে কাস্ট করে ফেলতো। কিন্তু এইবার একেবারে নির্বাচন কমিশন ঘাট বেঁধে নামছে, যেটা আমি ওই আগেও একটা ভিডিওতে বলেছি যে ভারতের ইতিহাস তো দূরের কথা, গোটা পৃথিবীর ইতিহাসে কখনো এইভাবে এত আটঘাট বেঁধে কখনো নির্বাচন হয়নি। তার মানে পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেস নির্বাচনী যে কালচার এটাকে এতটাই নষ্ট করে ফেলছিল, আর পোলাপান তাদের যে গুন্ডা ফান্ডা তাদেরকে এতটাই নষ্ট করে ফেলছিল যে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারকে এখানে অত্যন্ত কঠিন নিয়ম কানুন করে তারপরে যারা ভোটার মারা গেছে বা চলে গেছে তাদের বাদ দিয়ে এই ব্যবস্থা তাদেরকে নিতে হয়েছে। কারণ প্রত্যেক বছর যখন ইলেকশন হয় এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সামহাও গুন্ডা বদমাইশদেরকে দিয়ে ভোট কেন্দ্র দখল করে ছাপ্পা মেরে তারপরে জিতে যায়। তো এইটা আর কাহাতক সহ্য করা যায়। এর ফলে পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হচ্ছে না, বাট পশ্চিমবঙ্গের মানুষের কোনো চেতনা নেই। এই যে এতদিন ধরে কত 1,000 টাকা দিত, তাই না, ওই যে লক্ষ্মী ভাণ্ডারে, তারপরে ইলেকশনের জাস্ট কিছুদিন আগে মনে হয় যে 500 টাকা বাড়ায় 1,500 টাকা করলো। ওদিকে বিজেপি ঘোষণা দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারে তারা মনে হয় যে নাকি যারা বেকার তাদেরকে কত 3,000 টাকা দিবে, তাই না? তাহলে বিজেপি তো আরও বেশি দিবে। তাহলে মানুষজন এখন ওই 1,500 টাকা মুখী হবে কেন? আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকাগুলো দেয় এবং এটা বেসিক্যালি দেয় আমার কাছে অনেকটা ঘুষ মনে হয়। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশের সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আছে না, সেখানে তো এরকম লোকজনদেরকে ভাতা টাতা দেয়, হয়তো আমি ধরে নিলাম সেটাই। কিন্তু মানুষ তো সামান্য ভাতার উপরে বাঁচতে পারে না, 2-4 দিনের খরচও না, এটাও তো তাদের বুঝতে হবে। মানুষ আসলে ভাতা চায় না, মানুষ কাজ চায়, তাই না? ভাতা নেওয়া এটা তো এক অর্থে ভিক্ষা নেওয়া আর কি। এই যে কানাডা, আমেরিকা, এখানে ফুড ব্যাংক বলে একটা জায়গা আছে, বুঝছেন? যেমন ওই বাংলাদেশ বা ভারত যখন দুর্যোগ হয় তখন ওই যে রিলিফ দেয় না, তো রিলিফই মনে করেন যে বেনিফিশিয়ারির একটা লিস্ট করে তারপরে ওরা লাইন দিয়ে দাঁড়ায়, তারপরে তাদেরকে রিলিফ দেয়, এরকম। বাট এই পশ্চিমের দেশগুলোতে কিন্তু সিস্টেম ওরকম না। এখানে হলো ফুড ব্যাংক করে একটা নির্দিষ্ট জায়গায়, এরা ওই নানা রকম খাদ্য সামগ্রী ওখানে জড়ো করে, তারপরে যে বা যারা যায় তারা নাম লিখিয়ে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে খাদ্য খাবার দিয়ে দেয়, এবং তাতে কিন্তু চাউল, তারপরে আটা, ময়দা, মুরগির মাংস, নানা রকম সবজি টবজি এগুলো কিন্তু থাকে, আলু। এখন কথা হচ্ছে যারা নাকি সেই ফুড ব্যাংকে যায়, সত্য কথা বলতে কি এটা তো আসলে আপনি রিলিফ নিচ্ছেন, তাই না? এটা তো আপনি রিলিফ নিচ্ছেন। ফুড ব্যাংকে কখন মানুষ যাবে? এই পশ্চিমা দেশেও, যখন তার বাড়িতে খাবার নাই অথবা খাবার জোগাড় করতে পারছে না, বিষয়টা তো এরকমই। তো ফুড ব্যাংকে যাওয়া মানেই তো কিছুটা আত্মসম্মানহীন হয়ে যাওয়া, এটা তো বলাই বাহুল্য, তাই না? তো মমতা বন্দ্যোপাধ্যায় যে এই টাকা দেয় মানুষদেরকে, ভালো কথা, দেয়, অসুবিধা কিছু নাই, কিন্তু এই টাকা দেওয়ার চাইতে দরকার বেশি কি মানুষের কাজকর্ম জোগাড় করে দেওয়া, তাই না?
তো পশ্চিমবঙ্গে তো কোনো উন্নতি কিছুই করতে পারে না 15 বছর ধরে। শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার নিয়ে কথা বলে আমি অমুক দিয়েছি, আমি তমুক দিয়েছি। আরে বাবা, তুমি যে অমুক দিয়েছো তমুক দিয়েছো, কোথা থেকে এনে দিয়েছো? কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দেন দরবার করে টাকা এনে তাই দিয়েছো, তাই না? তো কেন্দ্রীয় সরকারের টাকাগুলো কোথা থেকে পায়? কেন্দ্রীয় সরকার টাকা পায় তো জনগণ বিভিন্ন যে ট্যাক্স দেয়, তারপরে বিভিন্ন কর্পোরেট কোম্পানি ট্যাক্স দেয়, সেখান থেকে দেয়। তাহলে অন্য রাজ্যের ব্যবসা প্রতিষ্ঠান বা কর্পোরেট কোম্পানি ট্যাক্স দেয় সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, সেই টাকাই তো পশ্চিমবঙ্গে পাঠায়। আর পশ্চিমবঙ্গ থেকে যে ট্যাক্স আদায় হয় তা দিয়ে তো আর পশ্চিমবঙ্গ চলে না। তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আনতে হয়, তাই না? তো তাহলে এখানে এই যে অন্যান্য রাজ্যগুলোর লোকজন কিন্তু বলতেই পারে যে আমরা আয় উপার্জন করবো, আমরা ট্যাক্স দেবো, সেই ট্যাক্সের টাকা এই পশ্চিমবঙ্গে এই আলতু ফালতু লোকদেরকে খাওয়ানো হবে কেন? এ প্রশ্ন করতে পারে না। আমি আসলে মূলত যেটা বলতে চাচ্ছি যে এরকম ভাতা বাদ দিয়ে এখানে তো কর্মসংস্থানের সুযোগ করতে হবে। এবং 15 বছর অনেক সময়, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পুরো চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু তার চিন্তা চেতনা তো উন্নত না। তার চিন্তা হচ্ছে ঘুগনির দোকান পর্যন্ত, তার চিন্তার দৌড় হলো ওই মুদির দোকান পর্যন্ত। আর কি বলে যে 100 দিনের কর্মসূচি দিয়েছি, মানে হয়তো কাজের বিনিময়ে টাকা বা খাবারের বিনিময়ে মানে কাজ এরকম আছে না 100 দিনের, যে রাস্তাঘাট সংস্কার করো, খাল খনন করো, বাগান ঝাড় পরিষ্কার করো। তো এটাতে কাজ করে মানুষকে চলতে বলে। চিন্তা করে দেখেন মানুষকে কত অবমূল্যায়ন করে। মানে সমস্ত মানুষ যেন মানে ভিখারি ফকির মিসকিন। অতএব এখন ওই 100 দিনের যে শ্রমের কাজ আছে ওই কাজগুলো করে চলতে হবে। আরে ভাই, এটা কি কারো পার্মানেন্ট কোনো কাজ বলেন? আর এইভাবে কি কারো জীবনমান উন্নত হয়? কিন্তু ওই যে বাংলা মাল খাওয়া বাংলার পাবলিক, তাতেই খুশি এবং ভোট দেয়। এই এতকাল ধরে তাই দিয়ে আসতো, যা ভালোই তো দেয়, এই যে লক্ষ্মী ভাণ্ডারে দিচ্ছে, ভালো কথা। এইবার তো বিজেপি প্রস্তাব দিয়েছে কত, 3000 টাকা দিবে, তাই না? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তো অনেক বেশি দিবে। আর এখন এই যে বিজেপি যখন এত টাকা বেশি দিবে, তখন তাদের কিন্তু চিন্তাও থাকবে যে তাহলে পশ্চিমবঙ্গের যত কম লোককে এইটা দেওয়া যায়, তো কম লোককে দিতে গেলে কী করতে হবে? লোকজনের কাজের জোগাড় করতে হবে, তাই না? তো স্বাভাবিকভাবে এইখানে বিনিয়োগ আনতে হবে, বড় বড় যে কোম্পানি তাদেরকে পশ্চিমবঙ্গে আনতে হবে, শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো দাঁড়া করাতে হবে, লোকজন কাজ করবে। তাহলে তো আর মানুষ 3000 টাকার পিছনে দৌড়াবে না, তাই না? আজকের এই দুর্মূল্যের বাজার ব্যবস্থায়, মানে বাজারের যে দুর্মূল্য অবস্থা, 3000 টাকা তো কোনো টাকাই না। তো যাই হোক, বাংলাদেশের মানুষ ওই মানে পশ্চিমবাংলার মানুষ যাই হোক মোটামুটি বেশ কিছু ফেড আপ বলেই মনে হয়। এবং যেহেতু তারা দল বেঁধে এই যে ভোট দিতে গেছে, এখন দেখা যাক কী হয়। এর মধ্যে তো খবর শুনলাম যে তৃণমূল আটগাট বেঁধে নামছে কোথায় জানি, ওই যে ইভিএম মেশিন নিয়ে ঘোরাঘুরি করে সেগুলো জমা দেওয়ার চেষ্টা করেছে, মানে বাইরে থেকে। জানেন এগুলো কীভাবে পাইলো? যাদের আন্ডারে ইভিএম মেশিন ছিল তাদের কাছ থেকে এরা যদি না পায় তাহলে কীভাবে এটা পেতে পারে? তার মানে এত কঠিন ব্যবস্থা নেওয়ার পরও ওই ভেতরে, সরষের ভিতরে কিন্তু ভূত ঠিকই রয়ে গেছে। তার মানে এই 15 বছরে এই যে যারা নাকি চাকরি বাকরি করে, সরকারি বা পুলিশ, তাদের চরিত্র এতটাই নষ্ট হয়ে গেছে, পুষে গেছে, তারা নিজেরাও চিন্তা করতে পারে না যে তাদের পশ্চিমবঙ্গটাকে উপর দিকে উঠানো উচিত অন্যান্য রাজ্যগুলোর মতো। তাদের মধ্যে ন্যূনতম কোনো দেশপ্রেম আছে, স্বজাতি প্রেম আছে, তা তো মনে হয় না। তা যদি না হয় তাহলে ওই যে দেখলাম যে বিজেপির একজন ক্যান্ডিডেট বলল যে 30টা নাকি ইভিএম বাক্স না মেশিন গাড়িতে করে নিয়ে ঘুরে তারা ওই যে জমা দিতে যাচ্ছিল আর কি। চিন্তা করা যায়? তো ইভিএম মেশিনগুলো এই টিএমসির কর্মীরা পাইল কোথা থেকে, তাই না? তো এত কিছুর পরেও কিন্তু তারা ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ তারা পণ করেছে পশ্চিমবঙ্গকে তারা ভাগাড় বানাবেই। দেখা যাক, জনগণ তো ভোট দিল, সব জায়গায় তো আর এটা করতে পারবে না, কি ফলাফল আসে। ধন্যবাদ।